শিমলিপাল ভারতের উড়িষ্যা রাজ্যের ময়ূরভঞ্জ জেলার একটি জাতীয় উদ্যান এবং টাইগার রিজার্ভ, যা ৭৭৫০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এই অরণ্য উঁচু মালভূমি এবং পাহাড় দ্বারা বেষ্টিত। ৯৪টি প্রজাতির অর্কিড সহ ১০৭৮ প্রজাতির গাছ এখানে দেখা যায়। এখানে বাঘ, লেপার্ড, সাম্বার, হাতি, হরিণ সহ বিষাক্ত সাপ, কিং কোবরা সবকিছুই রয়েছে। কিছু মাস আগে এই শিমলিপাল অরণ্যের ৩ বছর বয়সী এক বাঘিনী জিনাত ২০০ কিলোমিটার পথ অতিক্রম করে উড়িষ্যা, ঝাড়খণ্ড পার হয়ে পশ্চিমবঙ্গে চলে আসে। অবশেষে ২৭শে ডিসেম্বর তাকে ধরা হয় এবং আবার এই শিমলিপাল জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়। নিজেদের গাড়ি নিয়ে এই শিমলিপাল টাইগার রিজার্ভে সাফারি করার রোমহর্ষক অভিজ্ঞতা আজকের এই পর্বে শেয়ার করব। শিমলিপালে যে আমরা সাফারি করছি, এই যে জঙ্গলের ট্রেলটা, এটা কিন্তু ফ্ল্যাট এরিয়া না, এটা হচ্ছে পাহাড়। পাহাড়ে একবার ওঠা হচ্ছে, আবার পাহাড় থেকে নামা হচ্ছে। তো এই এক অন্য রকমের অভিজ্ঞতা এই যে আজকে আমরা সাফারিটা করছি। এই গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমাদের গাড়ির যে ২০০ mm এর মতন গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে, এখানে লাগার কথা না, কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে, বললো দিলাম যে মাঝখানটার পজিশনটা একটু বেশি উঁচু হয়ে গেছে, তার জন্য কিছু কিছু জায়গায় না একটু টাচ হয়ে যাচ্ছে। এই জায়গাটা খুব সুন্দর, এরকম দিকে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে হচ্ছে 6 জুন আর আমরা দাঁড়িয়ে আছি এখন শিমলিপাল ইকো কটেজে। আজকে হচ্ছে আমাদের জঙ্গল সাফারি, জঙ্গলের মধ্যে নিজেদের গাড়ি নিয়ে হবে হচ্ছে সাফারি। তো বুঝতেই পারছো, একটা সারা দিন একটা ভীষণ রকম অ্যাডভেঞ্চারাস একটা জার্নি হতে চলেছে। আপাতত আমরা এখন সকাল 7:40 বাজে আমরা রিসর্ট থেকে বেরোচ্ছি। পিথাবাটা গেট আছে যে, সেখানে যাব, কারণ সেখান থেকে এন্ট্রি হবে, চেক ইন হবে। তারপর সাফারিটা হয় হচ্ছে আমাদের রিসর্টের পাশ দিয়ে গিয়েই। তো যখন এন্ট্রিটা করে নিই, তারপরে এখানে এসে আবার ব্রেকফাস্ট করে তারপরে আমরা আমাদের আজকে জঙ্গল সাফারি নিজেদের গাড়ি নিয়ে শুরু করব। তো চলো সকাল সকাল ভিডিওটা শুরু করা যাক। যে হচ্ছে শিমলিপাল টাইগার রিজার্ভের ভিজিটার কপি, মানে এটার যে পারমিট, এই যে আমার নাম, টোটাল গাড়ির ডিটেলস দেওয়া আছে, আর এখানে ৩৮০ টাকা। দুটো কপি রয়েছে, একটা হচ্ছে ওদেরকে দিয়ে দিতে হবে, আর একটা হচ্ছে আমার কাছে থাকবে। টোটাল ডিটেলস এখানে লেখা আছে, বুকিং, এন্ট্রি ডেট সমস্ত, আমরা কজন যাচ্ছি গাড়ির, আর ৩৮৬ টাকা করে নিয়েছে এই রিসর্ট এই পারমিটটা করানোর জন্য। আর গাইড বা আদার্সের কি খরচা, ওটা আমরা পিথাবাটা গেটে গিয়ে সমস্ত ডিটেলস আজকের ব্লগের মাধ্যমে জানতে পেরে যাবেন। অলরেডি 7:45 বাজে আর আমরা এখন পিথাবাটা গেটের দিকে বেরোচ্ছি। ওখানে আগে এন্ট্রিটা করে নিই, তারপরে সাফারিটা যেহেতু আমাদের রিসর্টের পাশ দিয়েই যেতে হবে, তো তারপর আসার সময় আবার ব্রেকফাস্টটা করে নেব, কারণ 8টার পরে ওই গেটে আবার মানে হবে না, এরকম কিছু ব্যাপার আছে। 8টার মধ্যে ঢুকে যাওয়াই ভালো। তাহলে আজকের অ্যামেজিং জার্নি শুরু করা যাক। সকলে একসাথে বলো, জয় মা, জয় গুরু। জয় মা। আজকের অন্য ধরনের জার্নি আমাদের ব্লগে, মানে ব্লগের মাধ্যমে দেখা যাবে, তাই না? আজকে আমরা একটা অন্য রকমের জার্নি এক্সপিরিয়েন্স করব। সম্পূর্ণ 180 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন মিলে, আর পুরোটাই অফ রোড ট্রেল, পুরোটাই। দেখি আজকে ব্রেজা কেমন পারফর্ম করে আর আমরা কতটা ঠিক থাকি। এই সামনে রয়েছে পিথাবাটা গেট, দেখাই যাচ্ছে, আর এর ভেতর দিয়ে আমরা যাব। এখানে হচ্ছে ওনাদের অফিস, এখানে টাকা পয়সা জমা দিতে হবে, গাইড নিতে হবে, তারপরে হবে হচ্ছে আমাদের গাড়ি চেকিং। এই যে গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে, গাড়ির মধ্যে কি জিনিসপত্র নেওয়া হয়েছে না নেওয়া আছে, অ্যালকোহল এগুলো স্ট্রিক্টলি ব্যান। তার সাথে সাথে প্লাস্টিকের জিনিসও নিয়ে যাওয়া যাবে না, ননভেজ খাবার নিয়ে যাওয়া যাবে না, ইলেকট্রনিক্স গ্যাজেটেরও অনেক বেশি রেস্ট্রিকশন রয়েছে, ক্যামেরার জন্য আলাদা করে চার্জ নেওয়া হয়েছে। তো ইত্যাদি ইত্যাদি আরও কি রয়েছে সেই জিনিসগুলো আস্তে আস্তে শেয়ার করছি।
ওই যে সোহান ওখানে রয়েছে, আসছে। না, ও আমি হালকা করে আটকেছি পেছনের ডোরটা। কি করছে বাবা ওখানে? আরে পেপার নিতে হবে, আন্টি কি করে এত লেট করছে। আন্টি লেট করছে, ঠিক আছে একবার আমাদের চেক ইনটা হয়ে যাক। এখানে লেখাই আছে শিমলিপাল নেচার ক্যাম্প ওয়েলকামস ইউ। আর এইখানে রয়েছে হচ্ছে পুরো ম্যাপটা। এই যে এখানে চেক গেট রয়েছে, এখান থেকে ঢুকে আমরা লুলুংয়ের ওই সাইডে তো যাবো না, ওই পাশে যাব জোরান্ডা ওয়াটারফল, উস্কি ওয়াটারফল, বেহেরপানি ওয়াটারফল। আর এখানে ওই হালকা করে আটকেছি। হলো কাজকর্ম। গাইডও চলে এসেছেন আমাদের। তো এবার আমরা বেরিয়েছি শিমলিপাল আর পঞ্চলিঙ্গেশ্বরের রোড ট্রিপে। আর আমি কিন্তু আমার গাড়ির সমস্ত মডিফিকেশন এনএস অটোজন থেকে করি, আর আমরা এনএস অটোজন থেকে সমস্ত মডিফিকেশন করে কিন্তু হাইলি স্যাটিসফাইড। নমস্কার, আপনি কি আপনার গাড়িকে এক নতুন চেহারা, নতুন সাউন্ড আর প্রিমিয়াম প্রোটেকশন দিতে চান? তাহলে সঠিক জায়গায় এসেছেন। এটা হচ্ছে এনএস অটোজন, আপনার গাড়ির ওয়ান স্টপ সলিউশন। এখানে আমরা করি আপনার গাড়ির সম্পূর্ণ অডিও সেট আপ, অডিশন, জেল অডিও, মোরেলের মতো ব্র্যান্ড দিয়ে প্রফেশনাল সাউন্ড ইনস্টলেশন। চাইলে পাবেন উচ্চমানের ড্যাম্পিং সার্ভিস, যাতে আপনার গাড়ির সাউন্ড হয় একদম ক্লিয়ার এবং ভাইব্রেশন ফ্রি। গাড়ির বাইরের জন্য রয়েছে প্রিমিয়াম পিপিএফ ও কার র্যাপিং, যাতে আপনার গাড়ি থাকে সবসময় নতুনের মতো। আমরা ইনস্টল করি সব ধরনের কার অ্যাক্সেসরিজ, এলইডি লাইট, ডিআরএল, স্পয়লার, ক্যামেরা, স্ক্রিন, সানরুফ প্রোটেকশন, ফগ লাইট, ম্যাটস এবং আরও অনেক কিছু। এনএস অটোজন মানে শুধু সার্ভিস নয়, মানে আপনার গাড়ির প্রতি ভালোবাসার এক্সপ্রেশন। তাই আর দেরি কেন, চলে আসুন এনএস অটোজোনে আর আপনার গাড়িকে দিন এক নতুন লুক, নতুন লাইফ। আমাদের 3টি স্টোর রয়েছে সল্টলেক, শ্যামনগর ও ব্যারাকপুরে। আজই চলে আসুন নিকটবর্তী স্টোরে। আরও জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমাদের সব কিছু চেকিং হয়ে গেল, আমরা পারমিটও পেয়ে গেলাম। তো এখন আমরা চলেছি আমাদের রিসর্টের দিকে। আগে ওখানে খাওয়া দাওয়া করে নেব, ব্রেকফাস্ট, তারপরে ওখান থেকে আমাদের আজকে সাফারি শুরু হবে। আর আজকে আমাদের গাইড, তোমার নাম কি? ক্ষুদিরাম মাঝি। ক্ষুদিরাম মাঝি আজকে আমাদের গাইড। তো সম্পূর্ণ ডিটেলস কি ওর থেকে আজকে পাটে পাটে জেনে নেবো। ক্ষুদিরাম, আজকে আমরা কতটা কিলোমিটার আপ অ্যান্ড ডাউন রয়েছে টোটাল? এটা হলো 80 কিলোমিটার। 80 কিলোমিটার যাবো, 80 কিলোমিটার আসা। হ্যাঁ, মানে দেখুন আপ অ্যান্ড ডাউনটা হচ্ছে ওখান থেকে 80 কিলোমিটার হয়ে যাবে। 80 কিলোমিটার হয়ে যাবে? হ্যাঁ, মানে লাস্ট থেকে 3 পয়েন্ট আছে। দেখুন পয়েন্ট 4টা আছে, ঘুরতে পারবার জন্য ওটা মানে টাইমটা হবে না তো। হ্যাঁ, টাইম হবে না। আর একটা টাইমে তো 5টার মধ্যে ওখান থেকে ব্যাক না করলে মুশকিল আছে, তাই না? হ্যাঁ, রাত্রি হয়ে যাবে তাতে। না না, অতটা রাত করা যাবে না। আমার মেইন হচ্ছে জোরান্ডা। তো এন্ট্রি তো আমাদের হয়ে গেল, আবার রিসর্টে চলে এসেছি। এই হচ্ছে আমাদের গাড়ি এখানে। আর এবার ডাইনিং এরিয়াতে গিয়ে ব্রেকফাস্ট করে নিই। তো আমার এসেছে এখানে ব্রেড টোস্ট, আর কলাটা তো আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। আর সোফান ওর বাবার জন্য রয়েছে হচ্ছে ব্রেড অমলেট। ব্রেড অমলেটটা আসছে। আর এই যে ওর বাবারও ব্রেড অমলেট চলে এসছে। আমার হয়ে গেছে ফিনিশ, আমি এখন চা খাচ্ছি, তারপরে আমরা বেরোবো। এখানে এরকম অনেক কিছু দেখা যাচ্ছে। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট, আর এখন 8:30 বাজে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল, অনেক বছর ধরে ইচ্ছে ছিল, সেটা আজকে হতে চলেছে। তা আমিও বেশি ওয়েট করতে পারছি না, তাড়াতাড়ি গাড়িতে বসো আর সবাইকে সাথে নিয়ে জঙ্গল ঘোরাবো চলো আজ। আর আমাদের আজকে গাইড হচ্ছে বুঝিয়া। জঙ্গলের ব্যাপারে কিছুটা বলো না, কতটা মোটামুটি কিলোমিটার লাগে? কিছু শিমলিপাল নিয়ে বলুন। শিমলিপাল নিয়ে কিছুটা বলো না। 2টা ওয়াটারফল আমরা যাবো, জোরান্ডা ওয়াটারফল আর একটা বরিপানি। দেখুন মোটামুটি আমাদের ঘোরাটা 6 ঘন্টা লাগে যাবে। 6 ঘন্টা লেগে যাবে। বরিপানি আমাদের 60 কিলোমিটার হয়ে যাবে। 60 কিলোমিটার। আর পুরোটাই জঙ্গলের মধ্যে অফ রোড রাস্তা, পুরো রাস্তা পুরো জঙ্গলের মধ্যে। কিছু সাইড সিনের কিছু মানে সাইড সিন মানে কোন জঙ্গলি মানে হরিণ বা হরিণটা দেখা যায়। হ্যাঁ, হরিণ আর বলে ছোটটা বলে আমাদের ডিওর যেমন ওটা দেখা যায়। ময়ূর দেখা যায়, ময়ূরটা দেখা যায়, ময়ূর আর জায়ান্ট স্কুইরেল দেখা যায়, জায়ান্ট স্কুইরেল দেখা যায়, কিন্তু বাঘ দেখা যায়? বাঘটা পুরো কপালের ব্যাপার, খোলা জঙ্গল পুরা
ওখানে কিন্তু কখনো বাঘ কখনো- আছে এখানে, হ্যাঁ, বাঘের বাঘ আছে। কাউন্টিং কটা, মানে মোটামুটি বাঘের কাউন্টিং? বাঘের এখন কাউন্টিং হয়েছে মোটামুটি এখন 40টা হয়েছে। 40টা বাঘ আছে এই জঙ্গলে? হ্যাঁ 40টা আছে, লেকিন জঙ্গলটাও খুব বড় আছে, 2750 স্কয়ার কিলোমিটার আছে আমাদের। 750 কিলোমিটারের জঙ্গল, বুঝতে পারছেন না, বিশাল বড় জঙ্গল। আমাদের একটা সাইটে আমরা ঘুরবার জন্য যাই, একটা সাইডের জন্য? একটা সাইডে পুরো সাইডটা কভার করে সাইড। এই যে কালকে আমরা বাদিকে ঢুকে গেছিলাম এই যে এখান থেকে, আর আজকে আমরা সোজা জোরান্ডা, ভেরেপানি আর চাহালা, এই 2-3টে জায়গায় যাব। আর এই রাস্তাটা দেখুন, রাস্তাটা জাস্ট দেখুন। বলছি নিজের গাড়ি নিয়ে এখানে মানে আসে না অনেকেই? হ্যাঁ নিজের গাড়ি আছে, বাট বেশিরভাগ তোমার ওই প্রাইভেট ইয়ে করে না? হ্যাঁ ছোট গাড়ি তো প্রাইভেট গাড়ি নিয়ে। আচ্ছা, এখানে গাড়ির কি নিয়মটা আমাকে একটুখানি বলে দাও তো। মানে এখানে গাড়ির হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স না হলে তো ছাড়বে না? না এখান থেকে গ্রাউন্ড ফ্লোর তো আমাদের যে 180 যদি তলে আছে ওটা যেতে পারবে না, কিন্তু ও নিচের থেকে লাগে যাবে তো। 180 যদি উপরে গ্রাউন্ড ফ্লোর থাকে তাহলে তো যেতে পারবে না। মানে সেই সমস্ত গাড়িগুলোকেই পারমিট দেয় যাদের গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180, তাই তো? ও 180-র উপরে? হ্যাঁ 180-র উপরে, তাই আপনি যেতে পারবেন। আর যাদের 180 গ্রাউন্ড ক্লিয়ারেন্স নেই তারা এখানে রিসর্টে এসে এখান থেকে গাড়ি নিয়ে সাফারি করতে পারে। আর যা না দাদু ভাড়া করে নিয়ে বোলেরো না স্করপিও যেটা চাইতে যা নিতে পারবে। বোলেরো স্করপিও এই ভাড়া করে জঙ্গলে সাফারি বোলেরো স্করপিও যে এই সাফারিটা যেটা আমরা করছি, এটা তোমার যদি ভাড়া গাড়ি নিয়ে করতে হয় কত টাকা মতন খরচা পড়ে? আমাদের দেখুন, আমাদের যদি এরকম নিবে ইনির জায়গা আমাদের বোলেরো হলে 5000 টাকা, আর এই স্করপিওটা একটু বেশি লাগে। আচ্ছা, মানে মিনিমাম 5000 টাকা দিয়ে স্টার্টিং, তাই তো? হ্যাঁ শুধু এই জঙ্গল ট্রেলটা ঘুরতে? হ্যাঁ জঙ্গলটা আর যে ওয়াটারফল সে দেখাবে। ওই সারাদিন যেরকম আর কি আজকে ঘুরবো। ঘুরাবে হ্যাঁ চলো তাহলে সামনে এগোনো যাক। এইখানে এরকম তো গাড়িগুলো যে গেছে একটা লাইন হয়েই গেছে, ওই লাইন ধরে ধরেই আমরা পারমিটটা এন্ট্রি দিয়ে। পারমিটের কাগজটা কি তোমার কাছে আছে? আছে আমাদের আছে। ঠিক আছে। সামনে একটা গেট আছে, ওখান থেকে পারমিটের কাগজটা আরেকবার দেখাতে হবে, আর এন্ট্রিটা ওখান থেকে মানে অরিজিনাল এন্ট্রি আর কি শুরু হচ্ছে। তো এইটা হচ্ছে তারাজুরি এন্ট্রি পয়েন্ট, এটা ফার্স্ট এন্ট্রি পয়েন্ট শিমলিপাল ফরেস্টে ঢোকার জন্য। আর যে ওখানে বুধিরাম গেছে আমাদের যে গাইড আজকের, ওখানে সমস্ত এন্ট্রি করবে, করার পর এই হচ্ছে আমাদের গাড়ি, এই হচ্ছে আমাদের গাড়ি। এখান থেকে আমরা ফার্স্ট এন্ট্রিটা করে তারপরে সোজা চলে যাব জঙ্গলের ট্রেলে। আর সিসিটিভিও লাগানো আছে কিছু কিছু জায়গায়, দেখি কী হয়। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে সমস্ত গাইডরা ঠিক ফার্স্ট এন্ট্রি পয়েন্টে ঢোকার জাস্ট বাঁদিকে জঙ্গলের যে দেবতা ওখানে রাখা আছে, ওখানে প্রণাম করে সবাই এইদিকে যায়। তো আমাদের পরিবারের পক্ষ থেকেও প্রার্থনা জানালাম যে ভগবান আজকের যাত্রা যেন আমাদের শুভ হয়। জয় মা জয় গুরু, জয় মা জয় গুরু। চলো আমরা এন্টার করছি এবার জঙ্গলে। জয় মা জয় গুরু। আর এরপরে আমাদের শুরু হলো শিমলিপালের গভীর জঙ্গলে রোমহর্ষক জঙ্গল সাফারি। মানে ঝাড়খণ্ডে আছে, উড়িষ্যাতে আছে, হ্যাঁ আর বেঙ্গলেও আছে কি? হ্যাঁ আমাদের মেদিনীপুর। মানে শিমলিপাল এত বড় ফরেস্ট। হ্যাঁ আচ্ছা, কিছুদিন আগে একটা বাঘ পাগল হয়ে গেছিল, এটা কি শিমলিপালেরই বাঘ ছিল? হ্যাঁ এখানে কি আছে, বাঘ যখন কিছু মানে শরীরটা কিছু খারাপ হলে ওটা বলে কি কিছু হয়েছে, কিছু ইস্যু হয়ে থাকলে ওরকম হয়। তাও দেখি আমাদের এখান থেকে শিমলিপাল থেকে আমাদের ডাক্তার আছে যে পশু যে ডাক্তার বাঘটাকে
পরে সবাই নিট ট্রিটমেন্ট করবে। বাঘটাকে কমে দেখা যায় যে ফরেস্ট ডিপার্টমেন্ট এখান থেকে পেট্রোলিং করে, যে দিনের বেলা রাতের বেলাও পেট্রোলিং করে। তাদের যদি দেখা মিললো তাহলে দেখুন বাঘের সিচুয়েশন ঠিক না, শরীর খারাপ, তাহলে এখান থেকে আমাদের বিঠাউটা রেঞ্জ অফিসকে খবরটা জানা যাবে, তাহলে ওদেরকে ডক্টর যাবে ট্রিটমেন্ট। সেই বাঘটার মনে হয় কিছু একটা শরীর অসুস্থ ছিল। এটা আবার মনে হচ্ছে আমরা একটা পাহাড়ের ওপরে উঠছি। হ্যাঁ, এখন পাহাড়ের উপরে উঠছি ধীরে ধীরে। পাহাড় পুরা আছে, এইরকম রাস্তা ঘুরে ঘুরে আমাদের একটু ওপর দিকে উঠতে হবে। শিমলিপালের এই রকম ঘন জঙ্গলের অফরোডিং রাস্তায় গাড়ি চালানোর অভিজ্ঞতা আমাদের একদমই নতুন। আর আমরা দুপাশে দেখতে লাগলাম কোথাও যদি কোনো অ্যানিমালসের সাইটিং করা যায়। এটা তো ওদেরই এরিয়া, আমরা এসছি ঘুরতে। এটা যেমন আমরা ওর বাড়ি থেকে আমরা আসছি, হ্যাঁ, ওদের বাড়িতে আমরা ঘুরতে এসেছি। आप उतर नहीं सकते हैं। जो आपको बीट ऑफिस है, बीट ऑफिस में आप गाड़ी खड़ा करके आराम से आप निकल सकते हैं वहाँ पे। जहाँ मन चाहे उतर नहीं पाएंगे। नहीं, यहाँ पे स्कूल एरिया है सर, यहाँ पे खुला जंगल है, कब यहाँ निकलेगा आपको ये तो पता नहीं है। ये भी हम लोग को बताया, जैसे हम लोग का डिपार्टमेंट लोग जब हम लोग को ट्रेनिंग करे तब हम लोग को बताया। अब देखिए यहाँ पे जंगल में यहाँ वहाँ रहने के लिए नहीं उतरिए, क्योंकि हमारे रिक्स ही है, पूरा खुला जंगल है, कब क्या निकल जाए वो तो पता नहीं। जहाँ पे बीट ऑफिस है वहाँ पे उतर सकते हैं। গাইড দাদা আমাদের এটাই বললেন যে এখানে জঙ্গলে যেখানে সেখানে গাড়ি থেকে নামা একদম অ্যালাউ নেই। নির্দিষ্ট কিছু ফরেস্ট অফিস আছে, সেই জায়গাতেই নামা যাবে, দাঁড়ানো যাবে এবং কিছুটা রেস্ট করা যাবে। আর এইভাবে জঙ্গলের মধ্যে গাড়ি চালিয়ে যেতে হবে, কোথাও কোনো থামা যাবে না। ঘন্টায় 12 কিলো থেকে 13 কিলোমিটার আগে যাবে। হ্যাঁ, আমরা প্রায় 40 মিনিট হলো এই জঙ্গলে সাফারি করছি, তো মাত্র আমরা 10 কিলোমিটারই এসেছি। আর গাড়ির স্পিড এখানে 20 থেকে 25, ব্যাস 25ও আসছে না, 20। গভীর জঙ্গল, গভীর। একপাশে এরকম খাই আর এরকম পাহাড়ের পাশ দিয়ে এরকম রাস্তা, অফরোডিং পুরো। ठीक है तो भाई, হ্যাঁ ঠিক আছে। हम लोग 15-16 हजार में गाड़ी चला के आए हैं जी। तुम्हारा हाइट पे। हाँ, ये तो 3,500 होगा ना ये हाइट का? हाँ, 3,500 फीट है। শিমলিপালে যে আমরা সাফারি করছি, এই যে জঙ্গলের ট্রেলটা, এটা কিন্তু ফ্ল্যাট এরিয়া না, এটা হচ্ছে পাহাড়। পাহাড়ে একবার ওঠা হচ্ছে, আবার পাহাড় থেকে নামা হচ্ছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে ভজমের দিকে, তো ভজমে যাওয়ার পরে আমরা কিছুটা ফ্ল্যাট এরিয়া পাবো। এই রকম ডেন্স ফরেস্ট দুদিকেই, ম্যাক্সিমাম 80% হচ্ছে এখানে শালেরই গাছ, আর বাকি 20%-এর মধ্যে অন্যান্য গাছ রয়েছে। বিভিন্ন অ্যানিমালস এখানে রয়েছে, আর ব্ল্যাক টাইগারও এখানে আছে। আর এই যে জঙ্গলটা দেখা যাচ্ছে, এই জঙ্গলের মধ্যে কিন্তু পুরো ক্যামেরা লাগানো, কারণ কিছু কিছু এরকম ঘটনা ঘটেছে যে মানে অনেকে এসে বন্য প্রাণীদের শিকার করে নিয়ে যাচ্ছে, যার জন্য অনেক হাতি, অনেক হরিণ, তারপরে বাঘ সহ অনেক শিকার হয়েছে। তো তার জন্য রেস্ট্রিকশন এই জঙ্গলে আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। চারিদিকে ক্যামেরা আর ফরেস্ট ডিপার্টমেন্টের কড়া তৎপরতা এখানে এখন রয়েছে। তো এই এক অন্য রকমের অভিজ্ঞতা, এই যে আজকে আমরা সাফারিটা করছি, এটা সত্যি মানে আমরা ডুয়ার্সে গেছি, ডুয়ার্সে সাফারি হয়েছে, সেগুলো অন্য রকম ফ্ল্যাট সারফেসের মধ্যে, আর এটা হচ্ছে পাহাড়ের মধ্যে সাফারি। শিমলিপালের যে অভয়ারণ্য সেটা অনেকটা বড় এরিয়া, তার একটা সাইডের একটা পার্টি টুরিস্টদের জন্য খোলা আছে। কিন্তু রাস্তা প্রচন্ড খারাপ, অফ রোড, বৃষ্টি হয়েছে তো, আর বৃষ্টির জন্য মরুম ডালা ওর সব হয়ে গেছে। মানে যারা বেশি ঝাঁকুনি হয়তো সহ্য করতে পারবে না, তাদের জন্য বা বয়স্ক মানুষদের জন্য একটু অসুবিধা হবে। হ্যাঁ, তাছাড়া কিন্তু এটাই হচ্ছে অ্যাডভেঞ্চার, জঙ্গলে সাফারি করার। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে তাদের জন্য তো ভীষণ এনজয়। জঙ্গলে যে এডভেঞ্চার ভালো পাওয়ার আছে, ওয়াটার ঠিক আছে, খুব ভালো লাগছে। কিছু দূর এগোনোর পরে আমরা জঙ্গলের মধ্যে একটি হরিণ দেখতে পারলাম, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে ক্যামেরা বন্দি করতে পারিনি।
এখন এই যে এসেছি, এটা পুরো কোর জঙ্গল এরিয়া। আর এইখান থেকে আমরা ভজমের দিকে এগোচ্ছি, এখনো 20 কিলোমিটার মতো রয়েছে। একটা জায়ান্ট স্কুইরেল দেখলাম, গাছের ওপরে ছিল। আমরা যেগুলো দেখবো তার অধিকাংশ আজকে ক্যামেরায় করতে পারবো না, কারণ একদম গাছের পাতার ভেতরে বা লুকিয়ে থাকবে, তো সেগুলো দেখতে পারবো না। চেষ্টা করবো যদি কিছু চোখে পড়ে সেগুলো ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে তুলে ওই ধরতে। দিকটা দেখো, দাঁড় এটা পাহাড়ের ভিউটা। হ্যাঁ, পাহাড়ের হেভি পুরো লাগে। পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে। সামনে একটা দেখা যাচ্ছে কাঠের এরকম ব্রিজ, তো এটা হচ্ছে শাল কাঠ দিয়ে বানানো হয়েছে। আর এটা সব থেকে মজবুত আর কি, শাল কাঠ দিয়ে বানালে। তো এর উপর দিয়ে আমরা যাচ্ছি। पहले क्या था कि हम लोग इस साल का पेड़ से ही जो ट्रेन का जो पटरी में जो लकड़ी डाल रहे थे, पहले वही होता था। ये बहुत भारी स्ट्रोक होता है, स्ट्रोक रहता है। जैसे धूप बारिश में भी इतना नहीं है, सड़ेगा नहीं, इसका मजबूत है ये पेड़ है। यहाँ पे जितना भी पुल बना একটা নির্দিষ্ট জায়গা রয়েছে যেখানে ফরেস্ট অফিস রয়েছে আর কি, সেইখানে দাঁড়িয়ে সেখানে নামা যাবে, একটু রেস্ট করা যাবে। এই রকম জঙ্গলের মধ্যে অযথা না না, এখানে নামার পারমিশন নেই কেন, সেটাও একটা ব্যাপার হচ্ছে যে যেহেতু এটা খোলা এরিয়া, যে কোনো সময় যা কিছু একটা অঘটন হয়ে যেতে পারে, যে কোনো সময় যে কোনো জীবজন্তু অ্যানিমালস চলে আসতে পারে, তুলে নিয়ে যেতে পারে। তো সেই কারণেই নামাটা এখানে বারণ আছে। তো আমরা পজিশন রয়েছে কিছু কিছু, সেখানেই নামা যাবে, আর সেখান থেকেই আপনারা মানে সেখানে গিয়ে একটু রেস্ট করা যাবে আর কি। হ্যাঁ, ঝাউপের এই দেখো সামনের এই বড় যে গাছটা, झावड़ी बोलते हैं इसको। হ্যাঁ ঝাউড়ি বলে এটাকে। এইসব গাছগুলো কিন্তু নর্মাল জায়গায় দেখা যায় না। না, এইগুলো কত প্রায় 100-200 বছর পুরনো, 100-150 বছর হয়ে যাবে। দারুণ লাগছে আমাদের, এটা একদম আলাদা রকম অনুভূতি। একেতে এরকম পাহাড়, তার মধ্যে জঙ্গল, তার মধ্যে গাড়ি চালানো। এত টেন দেখেছো, এখানে অন্ধকার অন্ধকার হয়ে গেছে। 9:53 তো। धूप नहीं तो पूरा अंधेरा। हाँ अंधेरा, देखो 10 बजने वाला है, लग रहा है पूरा शाम हो गया इधर, इतना डेंस फॉरेस्ट है। সকাল 10টা বাজে আর আমরা এখন এসে দাঁড়ালাম হচ্ছে ভজমে। এই জায়গাটাতে ফরেস্ট অফিস রয়েছে, তো এখানে দাঁড়ানো যাবে, একটু রিল্যাক্স করা যাবে, একটু স্ট্রেচ করা যাবে। আর রাস্তা তো বুঝতেই পারছো, একেতে পাহাড় আর তার উপরে হচ্ছে পুরো অফরোড, তো জার্কিংটা বেশ অনেকটাই বেশি হচ্ছে। এরপরে এখন আমরা আবার সামনের দিকে যাব, এগোবো। এখনও অনেকটাই সময় রয়েছে, মানে আরও 20 কিলোমিটার। এইখানে তো কিলোমিটারই এগোচ্ছে না, এরকম অবস্থা। তাহলে বলো কেমন তোমার অভিজ্ঞতা গাড়ি চালানোর? যদি বলো, এক তো নিজেদের গাড়ি নিয়ে এসেছি, তার একটা আলাদা মানে কি বলবো শান্তি রয়েছে। আর রাস্তাটা মোরলেস একটু তো অফ রোড আছেই, কিন্তু অসাধারণ অভিজ্ঞতা। আর সবাইকে বলবো যারা যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন, মানে তারা নিজেদের গাড়ি নিয়ে আসুন। এটা একটা লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকবে, এত ভালো লাগছে এখানে। আর এখনও এরপরে আমাদের মোটামুটি 24 কিলোমিটার পর জোরান্ডা রয়েছে, আর তারপরেই রয়েছে বেহড়েপানি। তো আমার মেন হচ্ছে জঙ্গলের কি সাইটিং করব, ওটার থেকেও মেন ব্যাপারটা হচ্ছে যে আমি যে এখানে গাড়ি চালাতে পারছি, এই যে এক্সপিরিয়েন্সটা আমি নিয়ে যাব, মানে বাড়িতে যখন ড্রয়িং রুমে বসে দেখব, এটাই আমার কাছে সব থেকে ভালো জিনিস। আর এটাই হচ্ছে ভজমের ফরেস্ট অফিস। এই যে এইরকম জায়গায় জায়গায় ফরেস্ট অফিস আছে, সেইখানেই একমাত্র দাঁড়ানো যাবে। আর এই কোর এরিয়ার ভেতরে কিন্তু আর দাঁড়ানোর বা গাড়ি দাঁড় করানোর কোনো রকম পারমিশন নেই। তো 10টা
15 বাজে আর আমরা এই ভজম চেকপোস্ট থেকে আবার সামনের দিকে এগোচ্ছি জোরান্ডা ওয়াটারফলের দিকে। এই ভজমে চেক পয়েন্ট থেকে জোরান্ডা ওয়াটারফলের ডিস্টেন্স হচ্ছে 24 কিলোমিটার। জঙ্গলের সোদা গন্ধ শুকতে শুকতে আমরা এখন উপরের দিকে এগোচ্ছি একদম। আর এই যে পাহাড়ের ট্রেল রয়েছে, আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে নামবো, নেমে একটুখানি ফ্ল্যাট সারফেস পাবো, গিয়ে সেখানে হচ্ছে জোরান্ডা ওয়াটারফল। আমাদের কিছু সময় দেখবে ভালো লোকের সাথে পেয়ে গেলে তোমাদেরও ভালো লাগে বুঝতে, তাই না? আমাদের সারাদিন এই গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমাদের গাড়ির যে 200 mm এর মতন গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে এখানে লাগার কথা না, কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে ও বললো দিলাম যে মাঝখানটার পজিশনটা একটু বেশি উঁচু হয়ে গেছে, তার জন্য কিছু কিছু জায়গায় না একটু টাচ হয়ে যাচ্ছে। সাইডেও তো তোমার আবার খাদ মতন আছে। Adult elephants eat more than 150 kg per day. জায়গাটা খুব সুন্দর, এরকম দিকে এরকম আছে, মুড়ি টুড়ি আছে তো দুদিকে এরকম এই স্ট্রেচটাই তোমার বহুত ডাউন। তো যে 3 কিলোমিটার আসলে ঠিক আছে। ধারে যা নড়বে। বাঘের খাবার যাচ্ছে। এই যে গরু দেখতে পাওয়া গেল, তার মানে সামনেই হচ্ছে গ্রাম আছে। শিমলিপাল অভয়ারণ্যতে 62টা গ্রাম আছে। চলে আসলাম আমরা নিগিরদা চেক পয়েন্টে। আমরা এখন হচ্ছে নিগিরদাতে চলে এসেছি, শহীদ বিমল কুমার জানা। তো ব্যাপারটা হয়েছিল কি, এখানে চোরা শিকারির অনেক বাড়বাড়ন্ত বেড়ে গেছিলো, তো ইনি রুখে দাঁড়াতে এনাকে গুলি করা হয় ওই চোরা শিকারির দ্বারা এবং উনি শহীদ হয়ে যায়। তো তার স্মৃতির উদ্দেশ্যেই এখানে ওনার বেদি করা হয়েছে। আর এই হচ্ছে এখানকার পরিবেশ। ইনি হচ্ছে বিমল কুমার জানা। আলাদা গাঁও আছে, ওটা গাঁওর নাম হচ্ছে মকাবাড়ি। মকাবাড়ি। কিছু লজেন্স এনেছিলাম, লজেন্স এনেছি, বিস্কুট এনেছি, ওদেরকে সবাইকে দিয়ে দেবো। সোয়ান দেবে, দাদা দাদাদের দাও। ওই বাচ্চা দাও, ওকে দাও, ওকে দাও। বলো নুন নেলেছিল কমে। হ্যাঁ তা
नोना तो अले लो सेट नहीं यार नोना দিয়ে দাও যাও कल कल दिए थे पार्किंग प्लेस में তো এই যে ফাইনালি আমরা চলে আসলাম জোরান্ডা। ও আমরা সোজাই চলে যাবো। এখান থেকে তো ভিড় করে এখান থেকে পার্কিং প্লেস করা আছে ও যেদিন যেই সময় সেদিন তো ভিতর থেকে ঢুকে যায়। যাক আমাদের অফ সিজনে আসলে এটা সুবিধা, সুবিধা, গাড়িটা আর একটু সামনে নিয়ে যাওয়া যাবে, হ্যাঁ। হাঁটতে একটু কম তাহলে হবে। 200 মিটার হাঁটতে যাবে আর নাহলে 200 মিটার হাঁটতে হবে। ঘন্টা লেগেছে এই যে চলে আসলাম এই বাস এখান থেকে দাঁড়ায় জোরান্ডা ওয়াটারফল। শিমলিপাল ফরেস্টের মধ্যে এই 4টে জায়গা রয়েছে যেখানে আপনি ফরেস্টের ভেতরে থাকতে পারবেন। তার মধ্যে যেটা আমাকে বুদ্ধিরাম বললো যে গুড়গুড়িয়াটা সব থেকে ভালো, আর ভৈরবানিতেও থাকতে পারেন। হ্যাঁ আর এই যে বুকিং করার যে নাম্বার রয়েছে আপনি তাদের ওয়েবসাইটে গিয়েও বুকিং করতে পারেন, আর কন্ট্যাক্ট ডিটেলস এখানে রয়েছে। তো এই কন্ট্যাক্ট ডিটেলসে ফোন করে আর আপনারা এই 4টের মধ্যে যে কোনো মানে বুকিং করে আসতে পারেন, মানে ভেতরে স্টে করার জন্য। জোরান্ডা ওয়াটারফল 594 ফিট ওপর থেকে পড়ছে, ময়ূরভঞ্জ জেলাতে জোরান্ডা ওয়াটারফল। সাইড দিয়ে দেখা যাচ্ছে, হ্যাঁ দারুণ, আমি জুম করে দেখাচ্ছি। 597 ফিট উঁচু, খুব ভালো। আর এখন চারিদিকে গার্ডরেলও লাগিয়ে দিয়েছে, আর ভালো বেশ। এই যে আমরা জোরান্ডা ওয়াটারফলসে চলে এসেছি, এইটাই হচ্ছে জোরান্ডা ওয়াটারফলসের ফার্স্ট ভিউ। আমি একটু জুম করার চেষ্টা করছি। দেখুন অসাধারণ অসাধারণ। পরাকালে তো অত জল থাকে না। এই পাথরের ওপরে, ইয়া বাবা, ওয়াও, হোয়াট আ ভিউ। দারুণ, অসাধারণ লাগছে। যাও, আস্তে আস্তে যাও। চলো একটা এক্সপিরিয়েন্স হোক পাহাড় চড়া। ওইখানটা, এই গ্যাপটায়, কোন যে একটা এই যে এইখানটা এই পাথরটা, হ্যাঁ সামনে পাথরটা, হ্যাঁ আমার পেছন পেছন আসো, আসো আসো আসো, এখানে পাড়া দাও, ওই দিক দিয়ে এসো। তুমি যাও। এই আবার দেখো পাথরের ওপর দিয়ে হাঁটবে, পাথরগুলোর ওপর দিয়ে পা দিয়ে দিয়ে হাঁটছে। তো এখন সময় হচ্ছে 12টা 5, আর আমরা জোরান্ডা ওয়াটারফল থেকে বেরোলাম। এরপরে আমরা যাচ্ছি বেহরেপানি ওয়াটারফলের দিকে। বেহরেপানি ওয়াটারফল হচ্ছে এশিয়ার সেকেন্ড লার্জেস্ট ওয়াটারফল। 1317 ফিট আছে। 1317। আর এখান থেকে জোরান্ডা থেকে বেহরেপানি কত দূর? 22 কিলোমিটার আছে। 22 কিলোমিটার। লাঞ্চের ব্যাপারটা হচ্ছে আমরা যখন বেহরেপানি যাবার সময় ওখানে বেশ কিছু হোটেল রয়েছে, তো ওখানে আগে লাঞ্চের অর্ডার দিতে হবে। লাঞ্চের অর্ডার দিয়ে আমরা আগে বেহরেপানি দেখে তারপর ফেরার পথে ওখান থেকে লাঞ্চ করে তারপর আমরা ফিরব হোটেলের দিকে। আচ্ছা, এইটা হচ্ছে প্রসেস। তাহলে আমাদের ওখানে পৌঁছাতে পৌঁছাতে 1টা হয়ে যাবে, 1টার কাছাকাছি। ঠিক আছে, চলো তাহলে জার্নি এনজয় করতে করতে এগোনো যাক।